श्री गणेशाय नमः। श्री जानकी वल्लभो विजयते। श्री रामचरित मानस बालकांड। वर्णानामर्थ संघन रसनं छन्दसामपि मंगलानां च कर्तारो वन्दे वाणी विनायको। भवानी शंकरौ वन्दे श्रद्धा विश्वासरूपिणो। अभ्यं विना न पश्यन्ति सिद्ध्या सन्तः स्थमीश्वरम्। वन्दे बोधमयं नित्यं गुरुं शङ्कररूपिणम्। अमाश्रितो हि वक्रोऽपि चन्द्रः सर्वत्र वन्दते। सीताराम गुणग्राम पुण्यारण्य विहारिणो। वन्दे विशुद्ध विज्ञानो कवीश्वर कपीश्वरो। বর্ণ অর্থ রস এবং ছন্দ সমূহের প্রণেত্রী দেবী সরস্বতীকে এবং সকল মঙ্গল বিধায়ক শ্রী গণেশকে আমি প্রণাম নিবেদন করছি। যে শ্রদ্ধা এবং বিশ্বাস ব্যতি রেখে সিদ্ধগণ নিজ অন্তঃকরণে অধিষ্ঠিত ঈশ্বরের দর্শন লাভে সমর্থ হন না, সেই শ্রদ্ধারূপী দেবী ভবানী ও বিশ্বাসরূপ ভগবান শ্রী শঙ্করকে আমি প্রণাম নিবেদন করছি। যার আশ্রয় লাভ করে চন্দ্র বক্রাকৃতি হয়েও সর্বত্র বন্দনীয়, সেই জ্ঞানময় শঙ্কর রূপী সনাতন শ্রী গুরুকে আমি প্রণাম নিবেদন করছি। সীতা দেবী এবং শ্রী রামচন্দ্রের গুণ রাশি রূপ পুণ্যারণ্যে বিচরণকারী নির্মল তত্ত্বজ্ঞান সম্পন্ন কবি শিরোমণি শ্রী বাল্মীকিকে এবং কবি প্রবর হনুমানকে আমি প্রণাম নিবেদন করছি। সৃষ্টি স্থিতি সংহারকারিণী সর্বক্লেশহারিণী সর্বকল্যাণ বিধায়িনী শ্রী রামবল্লভা শ্রী সীতা দেবীকে আমি প্রণাম নিবেদন করছি। বিশ্ব চরাচর প্রজাপতি ব্রহ্মাদি দেবতাগণ এবং অসুরগণ যার মায়ায় বশীভূত, রজ্জুতে সর্পভ্রম সম সেই সমগ্র দৃশ্য জগৎ যার সত্তায় সত্য বলে প্রতিভাত হয়, ভবসাগর তারণেচ্ছু ব্যক্তিগণের নিকট যার শ্রীপাদ পদ্ম একমাত্র তরণী স্বরূপ, সেই সর্বকারণের কারণ সর্বশ্রেষ্ঠ শ্রী রামচন্দ্র নামধারী ভগবান শ্রী হরিকে আমি প্রণাম নিবেদন করছি। যা বিবিধ পুরাণ বেদ এবং তন্ত্র শাস্ত্রসম্মত, যা রামায়ণে এবং অন্যান্য স্থানে শ্রী রঘুনাথের লীলা বলে কথিত আছে, তা তুলসীদাস নিজ অন্তরের প্রীতি কামনায় সুমধুর ছন্দে সংকীর্তন করতে সচেষ্ট হচ্ছে। যাকে স্মরণ করলে সর্বকার্যে সিদ্ধিলাভ সুনিশ্চিত, যিনি গণপতি, যিনি গজানন নামে প্রসিদ্ধ, সেই বুদ্ধিরাজি শুভ গুণধাম সিদ্ধিদাতা শ্রী গণেশ আমার উপর কৃপা করুন। যার কৃপা লাভ হলে মুখ বাগ্মী হয়, পঙ্গু দুর্গম গিরি লঙ্ঘন করে সেই কলি কলমসহারী দয়ালু শ্রী ভগবান আমার উপর কৃপা বর্ষণ করুন। নীলাম্বুজ শ্যামল কোমলাঙ্গ রাজীবায়ত লোচন সতত ক্ষীর সাগরে শয়ান শ্রী ভগবান নারায়ণ আমার অন্তরে সতত বিরাজমান হন। যিনি কুন্দ পুষ্প ও চন্দ্র সম গৌরকান্তি, যিনি দেবী পার্বতীর প্রিয়তম করুণাকর এবং দীন শরণ সেই মন্মথ মর্দন দেবাদিদেব মহাদেব, আমায় কৃপা করুন। যিনি নররূপী কৃপা সিন্ধু শ্রী হরি স্বয়ং, যার সমুপদেশ মায়ামোহরূপ সঘন অন্ধকার বিনাশে সূর্যের ন্যায় আলোকপুঞ্জ সম, সেই গুরু মহারাজের শ্রীপাদ পদ্মে শতকোটি প্রণাম নিবেদিত হল। সুস্বাদু সুগন্ধিত এবং অনুরাগ রঞ্জিত শ্রী গুরু পাদ খনরজ উদ্দেশ্যে প্রণাম নিবেদিত হল। সঞ্জীবনী মূল গুণ সম্পন্ন এই শ্রীপাদ পদ্মরজ ভগরূপকে সমূলে উৎপাটিত করতে সক্ষম, তা সুকৃতিরূপ মহাদেবের অঙ্গে সুশোভিত বিভূতি সম নির্মল পরম কল্যাণকর সকল আনন্দের উৎস। তা ভক্ত
দর্পণ মালিন্য নিবারণ। ললাট টিকারূপে তা সত্য রজ তম ত্রিগুণকে বশীভূত করতে সক্ষম। মণিমাণিক্য সম জ্যোতির্ময় সেই গুরুর পদ নখ যা স্মরণ করলেই অন্তরে দিব্য দৃষ্টি লাভ হয়ে থাকে। সেই অন্তরের জ্যোতি অজ্ঞান রূপ অন্ধকারকে বিনাশ করতে সক্ষম। যে ব্যক্তি সেই জ্যোতিকে অন্তরে ধারণ করতে সক্ষম হয়, সে যথার্থ রূপে পরম ভাগ্যবান বলে বিবেচিত হয়ে থাকে। সেই জ্যোতির প্রভাবে অন্তর্দেশ তখন আলোক উজ্জ্বল হয়, যার ফলে নির্মল অন্তর্দৃষ্টি উন্মীলিত হয়ে যায়। তাকে দেখে ভবান্ধকারের অজ্ঞান রূপ দোষ এবং গতায়াত রূপ দুঃখ পলায়ন করে। তখন শ্রীরামচন্দ্রের মহিমার রত্নরাজি, যা আমাদের অতি নিকটে দৃশ্যাদৃশ্য রূপে সতত বিরাজমান, তা দৃষ্টিগোচর হতে থাকে। यथा सुयंजन अंजिदृग साधक सिद्ध सुजान कौतुक देखत शैल बन भूतल भूरि निधान। সেই ভক্তিরূপ সিদ্ধি অঞ্জন নয়নে ধারণ করে সাধক সিদ্ধ এবং সজ্জন সকল অতিশয় আশ্চর্য হয়ে পর্বত অরণ্য এবং ভূমিতে সেই রত্ন ভাণ্ডার প্রত্যক্ষ করে ধন্য হয়ে যায়। গুরুপদ রাজ মৃদু মঞ্জুল অঞ্জন নয়ন অমিতাদ্রিগ দোষ বিভঞ্জন তেহি করি বিমল বিবেক বিলোচন বরনৌ রামচরিত তব মোচন। সুন্দর সুকোমল গুরু মহারাজের সেই শ্রীপাদ পদ্ম রজ অঞ্জন রূপে নয়নের পক্ষে অমৃত সম উপাদেয়, তা দৃষ্টিদোষ নিবারণকারী রূপে স্বীকৃত। সেই অঞ্জন দ্বারা আমার বিবেক নয়ন যুগলকে নির্মল করে আমি ভববন্ধন থেকে মুক্তি প্রদানকারী শ্রী রামচরিত সংকীর্তনে প্রয়াসী হলাম। সর্বাগ্রে বন্দাও প্রথম মহীশুর চরণা মোহজনিত সংশয় সব হরণা সুজন সমাজ সকল গুণ খানি করৌ প্রণাম সপ্রেম সুবাণী। সর্বাগ্রে পৃথিবীর ব্রাহ্মণ দেবতাদের চরণে প্রণাম নিবেদন করছি, কারণ তারাই অজ্ঞান প্রসূত সকল সন্দেহ হরণ করে থাকে। সাধু চরিত শুভ চরিত কপাশু নীরস বিষাদ গুণ মায়া ফল যাসু जो सही दुख पर छिद्र दुराबा बंदनीय जिहि जगे जस पावा। সকল গুণাকর সাধু সন্ত সকলকে সপ্রেম সবিনয় প্রণাম নিবেদন করছি। সাধু সন্ত এবং কাপাসের মধ্যে মিল খুঁজে পাওয়া যায়। উভয়ই শুভ, উভয়ই মঙ্গল প্রদায়ক, উভয়ই বিশুদ্ধ, উভয়ই বিস্তৃত, উভয়ই গুণময়। কাপাস সম সাধু চন্ত চরিত শুষ্ক হয়, কারণ তা বিষয়াসক্তি রহিত হয়ে থাকে। কাপাস সম সাধু সন্ত চরিতের বিস্তার অসীম, কারণ তা অজ্ঞান এবং পাপরূপ অন্ধকার বিরহিত। কাপাসে গুণ অর্থাৎ তন্তু হয়, আর সাধু সন্তগণ তো সদ্গুণের ভাণ্ডার স্বরূপ, তাই উভয়ই গুণময়। যেমন কাপাসে সূত্র সূচের ছিদ্রকে আড়াল করে, অথবা কাপাস যেমন বস্ত্ররূপে নির্মিত হওয়ায় সকল কষ্ট সহ্য করে সকলের গোপনীয় স্থান সকল লোকচক্ষুর আড়াল করে রাখে, তেমনি সাধু সন্তগণ স্বয়ং দুঃখ সহ্য করে অন্যের ছিদ্র অন্যের দোষ আড়াল করে জগতে বন্দনীয় রূপে যশলাভ করে থাকে। সাধু সন্ত মাত্রেই আনন্দময় কল্যাণময় হয়ে থাকে। তারা তো জগতে সকল তীর্থরাজ প্রয়াগ, সেই তীর্থরাজ প্রয়াগে শ্রীরাম ভক্তি রূপ শ্রী গঙ্গা ধারা ও ব্রহ্ম বিচার রূপে শ্রী সরস্বতী ধারা বিদ্যমান থাকে। বিধি নিষেধ রূপ কর্মের কথা হলো
কলি কলমশহারী সূর্য তনয়া শ্রী যমুনা। ভগবান শ্রী বিষ্ণুর এবং ভগবান শঙ্করের সঙ্গে নিত্যযুক্ত উপাখ্যান সকল ত্রিবেণী রূপে সুশোভিত, যা শ্রবণ করলেই আনন্দ এবং কল্যাণ লাভ হয়ে থাকে। সেই সাধু সন্ত সমাজ রূপ প্রয়াগে নিজ ধর্মে অটল বিশ্বাসেই অক্ষয় বট, আর শুভকর্মই সেই প্রয়াগের সমাজ মণ্ডল। সেই সাধু সন্ত সমাজরূপ প্রয়াগরাজ সর্বদেশ সর্বকালে সকলেই লাভ করতে পারে। সমাদরে তার সেবন করলে ক্লেশ বিনাশন হয়ে থাকে। সেই তীর্থরাজ, সেই অলৌকিক বাণীর অগোচর সত্তর ফলদায়ী তার প্রত্যক্ষ প্রভাব পরিলক্ষিত হয়। सुनी समुझही जन्म दीत मन मज्जही अति अनुराग, लहही चारि फल अछत तनु साधु समाज प्रयाग। যারা এই সন্ত সমাজ রূপ তীর্থরাজের প্রভাব প্রসন্ন চিত্তে সেবন করে, তাতে অবগাহন করে, তারা এই জন্মে ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষরূপ চতুর্বর্গ ফল লাভ করে থাকে। মজ্জন ফল পেখিয়া তৎকালা, কাকহি পিকি বকউ মরালা। শুনি আচরজ করই জনি কই, শত সঙ্গতি মহিমান হিরই। এই তীর্থরাজে অবগাহনের প্রভাবে কাক কোকিলে পরিণত হয়, বকও হংসে পরিবর্তিত হয়। এই কথা শ্রবণ করে কেউ যেন আশ্চর্য না হন, কারণ সাধু সঙ্গের মহিমা তো যুগে যুগে কীর্তিত হয়েই আসছে। মহাকবি বাল্মীকি, দেবর্ষি নারদ, মহামুনি অগস্ত্য তো নিজের কথা নিজ মুখেই জগৎকে বলে গিয়েছে। জলে, ভূমিতে, আকাশে বিচরণশীল যাবতীয় স্থাবর জঙ্গম জীব সকল বিভিন্ন কালে, বিভিন্ন স্থানে, বিভিন্ন প্রকারে যখনই সুবুদ্ধি, কীর্তি এবং সদ্গতি, বিভূতি, ঐশ্বর্য, কল্যাণ লাভ করতে সক্ষম হয়েছে, সবই বস্তুত সাধুসঙ্গ লাভের ফলেই হয়েছে। বেদে এবং ত্রিলোকে অন্য কোনো উপায় দেখা যায় না। সাধুসঙ্গ ছাড়া বিবেক জাগরণ হয় না, আর শ্রীরামচন্দ্রের কৃপা না থাকলে তো সাধুসঙ্গ লাভও সহজে হয় না। সকল আনন্দ এবং কল্যাণের মূল তো সাধুসঙ্গ লাভ। সিদ্ধি লাভ তো সাধুসঙ্গের ফল, আর অন্য সকল সাধনা তো ফুল পর্যন্ত সীমিত। সাধুসঙ্গ দুষ্টকেও সর্জন করে, যেমন পরশ পাথর স্পর্শদান করে লৌহকে সুশোভন করে তোলে, সুবর্ণ করে তোলে। কিন্তু দৈব যোগে যদি কোনো সজ্জন অসৎসঙ্গ লাভ করেন, তিনি কিন্তু সর্পমণি সম নিজ গুণেই অনুসরণ করে থাকেন, অর্থাৎ যেমন সর্পের সঙ্গ লাভ করেও মণি তার বিষকে গ্রহণ করে না, নিজ সহজ দীপ্তিতে ত্যাগ করে না, তেমন ভাবেই সজ্জন ব্যক্তি দুষ্ট ব্যক্তির সঙ্গ লাভ করেও অন্যায়ের প্রকাশিত করতেই থাকে। দুষ্টের প্রভাব তার উপর পড়ে না। এই সাধু সঙ্গের মহিমা বর্ণন করতে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরও যখন কুণ্ঠিত হন, তাহলে আমার পক্ষে তা বর্ণনা করা তো কোনোভাবেই সম্ভব নয়। শাকির কারবারি কি রত্ন সম্ভার মূল্যায়নে সমর্থ হয়? নমস্কার, রামচরিত মানসের প্রথম পর্ব আজকে এখানেই শেষ করছি। রামচরিত মানসের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করার জন্য চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে তুলসীদাস বাবাজির শ্রীরামচরিত মানস শ্রবণ করুন। আজ এই পর্যন্তই, আসবো পরের পর্বে। সবাই সুস্থ এবং ভালো থাকুন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম।